আপনার এই শরীর আর দুনিয়াতে রাখা হবে না, সব ঠিক আছে, শুধু ভিতরে রূহ নাই। আপনার শরীরটাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হবে, আপনার জন্য জানাজা নামাজ দাঁড়ায় যাবে। আপনাকে কবরও দেওয়ার পরে মাটি চাপায়া আপনার শরীরটাকে ঢেকে দেওয়া হবে। পৃথিবীর মানুষ, আমরা যখন ওই জায়গায় চলে যাব, ওই জায়গাটার নাম হলো আলমে বারজাখ। পর্দার আড়াল, বারজাখুন মানে হলো পর্দা আড়াল। এই যে মা বোনেরা আমাদের সামনে নাই, পর্দার আড়ালে আছে, তাদের মাঝে যে পর্দাটা টেনে দিলেন আল্লাহ পাক, ডেকে বলে বান্দারি, মানুষ মারা গেলে একদম শেষ হয়ে যায় না। আমি আল্লাহ দুনিয়ার জীবন থেকে আলমে বারজাখে নিয়ে গিয়ে তাকে একটা আড়ালের মধ্যে নিয়ে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুক, তোমার রবকে বলো। আল্লাহু আকবার বলুন। প্রশ্নের ব্যবস্থা করবেন কে? এইবার বলেন আপনার রবকে। আসলেই জোরে বলুন, কে? এই যে রব আল্লাহকে স্বীকার করলেন, রূহের জগতেও বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রব্বে কারিম বলেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। দুনিয়ার জীবন দেওয়ার পর আল্লাহ পাক আবার কবরে নিয়ে একই প্রশ্ন করবেন, বান্দা বান্দি যদি ওই দিন বুঝে আনসার দিয়ে থাকো, আজকে কবরের মধ্যে বলো তো দেখি তোমার রব কে? ওই দিন মুখস্থ বিদ্যায় কাজ হবে না। কবরের মধ্যে যদি রবের হুকুম মেনে যেতে পারি, আল্লাহ পাকের সব হুকুম যদি বডির ভিতরে সাজাতে পারি, কোরআনে কারীম নিয়ে নবীর সুন্নাহ নিয়ে চলতে পারি, এরপরেই কবরের মধ্যে আমি আনসার দিতে পারবো। আর এছাড়া কোরআন যদি না মানি, আমি যতই মুখস্থ করি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই মুখস্থ বিদ্যা কবরের মধ্যে কোনো কাজে লাগবে। রব্বে কারীম কবরের মধ্যে প্রশ্নের ব্যবস্থা করে দিবেন। যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক এটাই সূরা ইনফিতারের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, তুমি যদি ওই দিন কবরের মধ্যে তিনটা প্রশ্নের অ্যান্সার তুমি যদি সফলভাবে দিতে পারো, উত্তীর্ণ হতে পারো, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তুমি আবরার হয়ে যাবা। আমি আল্লাহ তোমার প্রশ্নের আনসার দেওয়ার কারণে আবরার মানে আমার অনুগত বান্দা হিসেবে মেনে নিব। এই মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো তোমার কবরটা জান্নাতের আদলে গঠন করা হবে। তোমার কবরের ভিতরে জান্নাতি সুখ দান করে দেওয়া হবে। আর তোমাকে এমন একটা ঘুম দেওয়া হবে, ও মিরপাড়ার মানুষ, কিতাবের মধ্যে লেখা হয় বাসর ঘরে একটা মানুষ যে যেমন স্ত্রীর উরতের উপর মাথা রেখে ঘুমায় যায়, তার যেমন টেনশনবিহীন রাতটা কেটে যায়। যদি কোনো মানুষ আবরার হতে পারে কবরের ভেতরে, রব্বে কারীম এমন ঘুমের ব্যবস্থা করে দিবেন, একটা ঘুমের কারণে মানুষটা কিয়ামত পর্যন্ত পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘুম দান করবেন। আল্লাহু আকবার। আর একটা বর্ণনায় পাওয়া যায়, মানুষ যদি ওই কবরের প্রশ্ন 3টা সঠিকভাবে অ্যানসার করতে পারে, আল্লাহ তার আবরার ঘোষণা করবেন। আবরার ঘোষণা করার পরে কবরটা শুধু জান্নাতের আদলে সাজিয়ে দেওয়া হবে না, কবরের মধ্যে আল্লাহ জান্নাতে একটা রমণী উদান করে দেবেন। আরো জোরে, জোর হলো না? এই জান্নাতের হুরপুরের চেহারা কি এই দুনিয়ার সকিনের চেয়ে খারাপ নাকি? একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? রব্বে কারীম দান করার পরে ওই মহিলাটা এসে আবরার বান্দার সামনে এসে বলবে, বান্দারে
দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে যায়া কোনোদিন ভালো খাবার খেতে পারো নাই, হয়তো টেনশনের মধ্যে আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এইভাবে তুমি সুখটাও উপভোগ করতে পারো নাই রে বান্দা। আজকে তুমি আবরার হয়ে গেছো, এই জন্য আমি তোমার জন্য বাজেট হয়ে গেছি। সে তার হাতে করে জান্নাতি একটা মুক্তার মালা নিয়ে আসবে, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। কিসের মালা? মুক্তার মালা। কিসের মালা? মুক্তার মালা না হবে হাতে করে। জান্নাতি ওই আবরার মানুষটারে কবরের মধ্যে জান্নাতি সেই মহিলাটি যখন পরিয়ে দিতে যাবেন, আল্লাহর কুদরতে মালাটা ছিঁড়ে যাবে, সব মুক্তাগুলো পড়ে যাবে। জান্নাতি হোরটা ডেক দিয়ে বলবে, ও আবরার বান্দা, যেহেতু এই মালাটা ছিঁড়ে গেছে, আসো দুইজন মিলে আমরা এই মালাটা আবার পুনরায় গাঁথি, মালাটা বানাই। কিতাবের মধ্যে লেখা হলো ওই জান্নাতি মানুষ আবরার মানুষটা আর ওই হুরবরিটা দুইজনে মিলে মালা গাঁথা শুরু করে দেবেন। মালা গাঁথা মানে উনি মুক্তা এনে মালা গাঁথতে গাঁথতে এদিকে আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দেবে। আরো জোরে বলা যায় না? তার মানে আমি আবরার হতে পারলে জান্নাতি সুখ কবরে পাওয়ার পরে সময় অটোমেটিক চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর যদি আবরার না হতে পারো, তোমার অবস্থা কেমন হবে রব্বে কারীম সেটা পরে আয়াতে হুঁশিয়ার করে দিলেন, বান্দারে তুমি যদি আনসার দিতে পারো তোমার জন্য পুরস্কার আছে, আর যদি আনসার না দিতে পারো তোমার অবস্থা কেমন হবে আল্লাহ পাক সেটা 14 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন। وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। ও বান্দা বান্দি, যদি কোনো কারণে পরীক্ষায় ফেল করো, যদি অ্যানসারগুলো না দিতে পারো, আমি আল্লাহ তোরে আবরার বানাবো না, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ ফুজ্জার বলে ঘোষণা দেব, তুমি হলো অবাধ্য। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম তুমি মানো নাই, আল্লাহর এই জমিনে আল্লাহর হায়াত নিয়া, আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর হাত নিয়া, আল্লাহর দেওয়া পা নিয়া, আল্লাহর দেওয়া জবান নিয়া তুমি শুধু আল্লাহর নাফরমানি করে গেছো। এই জন্য কবরের মধ্যে তুমি 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারবে না। আর যদি অ্যানসার ঠিক না হয় তুমি হবে ফুজ্জার, তুমি হবে অবাধ্য। আর যারা ফুজ্জার হয়ে যাবে, রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, ফুজ্জার যারা হবে তাদের জন্য কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবরারেরা জান্নাতি সুখ পাবে, আর ফুজ্জারেরা জাহান্নামের শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যাবে। তার মধ্যে একটা নমুনার কথা বলছি, রব্বে কারীম ফুজ্জারদের জন্য ওই কবরের মধ্যে এমন একটা ফেরেশতা প্রেরণ করবেন যে দেখতে পায় না, অন্ধ, একই সাথে বধির, শুনতেও পায় না, একই সাথে হলো বোবা, বলতেও পারে না। আল্লাহু আকবার। কয়টা বেরাম? কয়টা? ওই ফেরেশতা দেখতে পারবে না, শুনতেও পারবে না, বলতেও পারবে না। কেন আল্লাহ এমন ফেরেশতা বাজেট করবেন? তার হাতের মধ্যে এত একটা হামার থাকবে, আপনারা হামার দেখেছেন, বাড়ি দিলে বড় বড় পাথরগুলো গলে যায়। আল্লাহ এমন একটা ফেরেশতা ফুজ্জার বান্দাবান্দির কবরের মধ্যে প্রেরণ করবেন, সে শুনবে না। এই জন্য কারণ একবার বাড়ি দেওয়ার পরে মাথা সহ পুরো শরীরটা চ্যাপ্টা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও এলাকার মানুষ, যেই শরীরের মধ্যে এখন একটু আঘাত লাগলে শীতের দিনে তুমি 3-4 দিন বড় কষ্টের মধ্যে থাকো, অথচ কবরের মধ্যে ফুজ্জার হয়ে যদি ধরা দাও, হ্যামার এত জোরে বাড়ি দেওয়া হবে ভাই, যেই বাড়ি দেওয়ার কারণে মানুষগুলো মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। মানুষটা হাজারি করে মা রে বাবা রে বলে কাঁদবে, কিন্তু এই ফেরেশতা বধির হওয়ার কারণে ওনার কোনো আওয়াজ শুনতে পাবে না। অন্ধ মানুষটা, অন্ধ ফেরেশতারা দেখতেও পারবে না। কিন্তু আল্লাহর দেওয়া ডিউটি, কিয়ামত পর্যন্তই ফুজ্জার মানুষ তার শাস্তি দেওয়া হবে। ও এলাকার মুসলমান, একটু জানতে চাই, আমরা কবরের মধ্যে আবরার হতে চাই না, ফুজ্জার হতে চাই? কি হবেন?
কি হবেন? আবরার, অনুগত্য। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আবরার হওয়ার পরে অনেকের কিন্তু আমল নামা আল্লাহর দরবারে উঠবে না। গত রাত্রিতে আপনার যেই ঘটনাটা বলতে আমি ফিনিশিং আনতে পারি নাই, ইমাম গাজালি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো কিমিদায়ে সাআদাত, এর বাংলা অর্থ হলো সৌভাগ্যের পরশমণি। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন 7 শ্রেণীর বান্দার আমল 7টা আসমানেই বাতিল ঘোষণা করে দেওয়া হয়। এর মধ্যে চতুর্থ আসমানে ওই মানুষগুলোর আমল বাতিল হয়ে যাবে যারা আমল করার পরে আত্মগর্ব করবে, অহংকার করবে, আমি বড় নামাজি, আমি একজন হাজী, আমি একজন আলেম, আমি একজন বক্তা, আমি একজন তাহাজ্জুদ গুজারি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আপনি যদি আমলকারী হয়ে আত্মগর্বে ভোগেন, আত্ম অহংকার করেন, আপনার আমলটা চতুর্থ নাম্বার আসমানে বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমল করেও অনেকে নাজাত পাবে, অহংকারী হওয়া যাবে না। আপনি আমল করবেন কাকে খুশি করার জন্য নাকি লোক দেখানোর জন্য? জোরে বলুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলছেন ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা পৃথিবীর জমিনে আমল করে নামাজ পড়ে লোককে দেখাবার জন্য। তার মানে মানুষ দেখানোর জন্য কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। অতএব আমরা ফুজ্জার হব কিন্তু অহংকারী হব না। কারণ আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি ও আমার উম্মত বেটা শোনো, আমল করে অহংকারকারী হয়ে যায় না, কারণ আল্লাহ বিচার করবেন জীবনের শেষ আমল দেখে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার শেষ কাজটা যেন ভালো হয়, কথা বলেছেন মুহাম্মাদুর। এবার আপনার কাজ কোনটা শেষ হবে আপনি জানেন কি? আমি জানি কি? এই জন্য প্রত্যেকটা কাজ যেন কোরআন সুন্নাহর আদলেই হয়, এটা নবীজি বলছেন। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, পৃথিবীতে এমন মানুষ আছে যারা জান্নাতি কাজ করে, জান্নাতি আমল করে, তারা শুধু নামাজ কালাম নিয়েই থাকে, সারা জীবন জান্নাতের কাজ করলো, ফিমা ইয়াবদুলিন নাস, এবং মানুষের মাঝে এই কথাটা ছড়িয়ে পড়ল, লোকটা জান্নাতি, লোকটা শুধু নামাজ পড়ে, লোকটা শুধু যাকাত দেয়, লোকটা শুধু সালাম দেয়। এই যে প্রসিদ্ধ হইল, লোকটা জান্নাতি কাজ করলো, মানুষের মধ্যে জান্নাতি বলে প্রসিদ্ধ হলো। নবীজি এবার বলতেছেন, অহুয়া মিন আহলিন নার, অথচ এই লোকটা জাহান্নামী হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। এটা কি আমি বলছি? বলছেন কে? মুহাম্মাদুর। আপনারা ভালো করে বুঝবেন। সাহাবীরা বললেন, আল্লাহর নবীজি এ কেমন কথা হলো? লোকটা সারা জীবন জান্নাতের কাজ করে গেল, সারা জীবন জান্নাতের কাজ করলো, অথচ এই লোকটা জাহান্নামে যাবে, এমন কেমন কথা হলো? এই জন্য নবীজির একটা ঘটনা বলবো, কারণ আমরা তথ্য দিলে মজা লাগে না, ঘটনা বললে অনেকেই কয় এই তো কেবল ওয়াজ শুরু হইল। ঠিক কিনা? মজা লাগে, একটু ভালো করে বোঝেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, উনি বলেছেন, খয়বারের প্রান্তরে আমরা চলে গেলাম যুদ্ধের জন্য। সবেমাত্র কয়েকদিন আগে মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পরে ইসলামের সব কিছু উনি পালন করেন। এই লোকটা মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা শোনে, এই লোকটা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। সাহাবীকে বললেন, নবীজি কেমন করে সম্ভব? লোকটা ইসলামে দীক্ষিত হয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করেছে।
নামাজ পড়ে, যাকাত দেয়, সব ইসলামের হুকুমগুলো মানে, এই লোকটা কেমন করে জাহান্নামী হবে? নবী বললেন, আহা, এই লোকটা জাহান্নামী হবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, হক আর বাতিলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। জীবন এই পৃথিবী সৃষ্টির পর থেকেই হক বাতিলের যুদ্ধ শুরু হয়েছে। এখনো বলেন তো, হক আর বাতিলের মধ্যে যুদ্ধ আছে না নাই? অতএব আপনি কোন পক্ষে থাকবেন আপনার ব্যাপার। হকের পক্ষে থাকলে আবু বকর, বাতিলের পক্ষে থাকলে আবু জেহেল। কথা কয় না? তা আপনি কোন পক্ষে থাকবেন এটা আপনার ব্যাপার। আমার ভাইয়েরা, সাহাবী বললেন, যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে প্রাণপণে যুদ্ধ হচ্ছে। কিন্তু একজন সাহাবী লক্ষ্য করেছেন, আল্লাহর নবী তাকে জাহান্নামী কেন বললেন? এই লোকটা ঈমান এনেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছেন, নবীজির সব কথাগুলো মেনে নিয়েছেন, কোরআনের সব কথাগুলো মেনে নিয়েছেন, এই লক্ষণই করতেছেন। এক পর্যায়ে লোকটা যখন যুদ্ধ করতে করতে শত্রু পক্ষে আঘাতে জর্জরিত হয়ে গেলেন, শরীর থেকে একটা হাত আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আরো কিছু আঘাত তার শরীরের মধ্যে এসে লাগলো। লাগার কারণে যন্ত্রণায় কাতরাচ্ছেন যুদ্ধের ময়দানে। তার ক্ষতস্থান থেকে ফিলকি দিয়ে রক্তগুলো বাহির হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী লক্ষ্য করলেন, লোকটা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারি গলার মধ্যে ঢোকায়া উনি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করলেন। সাহাবী যখন নবীর কাছে খবর দিলেন, নবীজি বললেন, এই জন্যই বলেছি কিছু মানুষ দুনিয়ায় আছে যারা জান্নাতি আমল করবে এবং লোক তাদেরকে জান্নাতি মনে করবে, কিন্তু জীবনের শেষে এমন একটা কাজ করবে লোকটা জাহান্নামে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজ জান্নাতি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন। এখানে এসে জান্নাতি কাজ করব, বাজারে যাই গীবত করব, শোনা নয়। আরো জোরে। মসজিদে নামাজ পড়ে দুধের মধ্যে পানি দেয়, আছে না নাই? আপনি কোন মার্ক? আপনি দোয়াশলা মুসলমান, ঠিক কিনা? তার মানে আপনি সুবিধাবাদী, যে জায়গায় যেমন ওই জায়গায় তেমন। এখানে জালসা শুনবেন, দোয়া করবেন, আবার বিকেল বেলা দুধের মধ্যে দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান সমান। কথা কয় না? আছে না নাই? এই রকম আমল করা যাবে না। আল্লাহর নবী এবার বলতেছেন আর একটা বর্ণনা, এটাই বলে আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমাল আহলিন নার। ও আমার উম্মত শুনো, মানুষের ভিতরে এমনও একজন মানুষ থাকবে যে জীবন ভর শুধু জাহান্নামের কাজ করে যাবে। ইয়াবুদুলিন নাস, মানুষের মধ্যে সে জাহান্নামী বলে প্রসিদ্ধতা লাভ করে ফেলবে। আল্লাহর নবী বলেন, অহুয়া মিন আহলিল জান্নাহ, অথচ এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এই হাদিস শোনার পরে অনেকের মনে বুক ফুলে গেছে, ভাই হুজুর সিগারেট খাই, গাঁজা খাই, যাই হলো আপনার এই হাদিসটা শুনে খুব মজা পেলাম, যাই করি শেষে একটা কাজ করে জান্নাতে চলে যাব। এইটা না, এইটা না। নবী এই হাদিস দ্বারা বুঝিয়েছেন, তোমার কোন কাজটা শেষ কাজ এইটা তুমি জানো না, অতএব শেষ কাজটা জান্নাতি হওয়ার মানে হলো প্রত্যেকটা কাজই আল্লাহ এবং রসুলের তরিকায় হওয়া, ঠিক কিনা? আপনি যে এই কাজ করে আর এক কাজ করতে পারবেন, এই গ্যারান্টি কি আছে? আছে নাকি? এই জন্য জীবনের শেষ কাজটা ভালো করেন যুবক ভাইয়েরা। আপনাদের বলছি, আপনারা আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন। আপনারাই হয়তো ডিসিএসপি, এডিসি, আপনারাই হবেন এমপি, মিনিস্টার, মন্ত্রী। আপনাদের কথা বলছি, জীবনের শেষ কাজটা ভালো করে যান, আল্লাহ পাক আবরার বানায়া জান্নাতি হিসেবে ঘোষণা করে দেবেন। আজ থেকে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। যা করেছি তওবা করতে হবে। এখানে একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, বলবো নাকি? যে সারা জীবন অন্যায় করেছেন, এটাও নবীজি হাদিসের মধ্যে বললেন। এমন একজন লোক ছিল যে ৯৯টা খুন করেছে, মার্ডার করেছে। কয়টা? আরো জোরে। তাহলে লোকটার আমলে কি গুনাহ সওয়াব আছে না শুধু গুনাহ?
সারা জীবন হত্যার কাজে জড়িত ছিল, কিন্তু শেষ জীবনে সে উনি মনে করলেন আর কতদিন বাঁচবো, দেখি তো তওবার কোনো রাস্তা ফিরে আছে কিনা। এই চিন্তা করে উনি একজন পাদ্রীর কাছে চলে গেলেন। ইহুদি পাদ্রীকে ডাক দিয়ে বললেন, পাদ্রী রে, আপনি তো ইহুদিদের মধ্যে বড় আলেম, আমার সারা জীবনে ৯৯টা হত্যাকাণ্ড চালিয়েছি, এখন তওবা করে ভালো হতে চাই, বলেন তো তওবার কোনো রাস্তা খোলা আছে কিনা। ইহুদি পাদ্রী বলল, তোমার মতো গুনাহগার আমি জীবনেও কোনোদিন দেখি নাই। না না, তওবা হবে না। কি বেচারা রাইগা ওডারেও কি করছে, ৯৯ আর একে কত হইছে, সেঞ্চুরি কত করছে। টেন্ডুলকার তো মাঝে মাঝে ৯৯ রানে আউট গেছে, আর ৯৯ রানে আউট না, একবারে পুরিয়া লাইছে। কত হয়েছে কন, ১০০টা মার্ডার করছে। পাদ্রী বলে কি যে রাস্তা নাই, রাগ করে ওটারেও মেরে ফেললো, হত্যা করলো। এবার আলেম খুঁজতেছে, আলেমের কাছে যাই, দেখি তো তওবার রাস্তা খোলা আছে কি নাই। আচ্ছা, এই খবর যদি আমার মতো আলেম পায়, ওই জাতীয় লোকের কাছে কি যাবি, যে না করলেই তো ঠিক না। একটু কান লাগাবেন, ভালো করে বোঝেন। ১০০টা হত্যা করলে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত গুনাহ করো না কেন আমার রহমতের দরিয়া হতে নিরাশ হয়ে যায় না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি সঠিকভাবে তওবা করতে পারো আমি রব্বে কারীম তোরে আবরার বানায়া জান্নাতি বানায়া দিব। আরো জোরে বলুন না। সম্মানিত ভাইয়েরা আমার, উনি তওবা করবেন, একজনকে জিজ্ঞাসা করলেন আলেম পাবো কোথায়। ওনাকে লোকেশন দেওয়া হলো, এই রাস্তা ধরে গেলে তুমি একজন আলেমের সন্ধান পেয়ে যাবা। মনের মধ্যে চলে এসে তওবার ঘোষণা। মানুষ জানে না, কিন্তু অন্তরের খবর একজন জানে, জোরে বলেন তিনি কে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। রব্বে কারীম আপনার অন্তরের খবর রাখেন, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখেন। ও পৃথিবীর মানুষ, উনি যখন অন্তরের খবর জেনে গিয়েছেন, লোকটা তওবা করবেন, আলেম খুঁজতেছেন, ওখান থেকে রওনা হয়ে গেল। আমার ভাইরা, আলেমের বাড়ি পায় নাই, মাঝ রাস্তায় আজরাইল আমিন হানা দিয়েছে। বলেন তো আজরাইল আসলে কি রেখে যাবে না নিয়ে যাবে? জোরে বলেন। আজরাইল আসার পরে ১০০টা মার্ডার করা ব্যক্তিকে উনি ওনার রূহটা কবজ করলেন, মাঝ রাস্তায় বিদায় হয়ে যায়। এই জন্যই রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, জীবনে যা করো আর তা করো, যদি একবার মৃত্যু এসে যায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইনাল টাইম আসার পরে ১ সেকেন্ডে দিক ওদিক হবে না। ১০০টা মার্ডার করেছেন, হত্যা করেছেন, লোকটা পথের মধ্যে ইন্তেকাল করলেন। ২ শ্রেণীর ফেরেশতা চলে এসেছে, এক দল হলো আযাবের, এক দল হলো রহমতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতাগুলো বলতেছে, এইটা আযাবের দলে, ফুজ্জারের দলে, এইটারে তাড়াতাড়ি সিজ্জিনে ঢুকাও। আর আপনার জান্নাতি ফেরেশতা বলতেছে, না, ও তওবা করতে চাইছো, ভালো মানুষ, ওকে ইল্লিনে ঢুকাও। আল্লাহু আকবার। ২ দল। কয় দল? ২ দল হয়ে গেছে। কোন দিকে তারে নেওয়া হবে? আল্লাহর নবী বলেছেন, এমন মানুষ আছে যারা ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, জীবনভর জাহান্নামের কাজ করবে, ওয়া ইয়াবদুলিন নাস, মানুষের মধ্যে জাহান্নামী বলে প্রসিদ্ধ হবে, ও হুয়া মিন আহলিল জান্নাহ, অথচ লোকটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটাই বোঝানোর জন্য বলতেছি, ভালো করে বোঝেন। ২ দল ফেরেশতা, এক দল জাহান্নামী আর এক দল জান্নাতি। রব্বে কারীম একজন বিচারক ফেরেশতাকে পাঠালেন। বিচারক ফেরেশতা এসে বলছেন, ভাইরে, দ্বন্দ্ব করে লাভ নাই, তোমরা দ্বন্দ্ব করো না, একটু মাপ দাও। আলেমের বাড়ি আর যেখান থেকে লোকটা রওনা হয়েছে,
আল্লাহ পাকের বিধান হলো রাস্তা যদি আলেমের বাড়ির দিকে কম হয় লোকটা জান্নাতে যাবে, রাস্তা যদি এই দিকে কম হয় জাহান্নামে যাবে। এবার ফেরেশতা মাপ শুরু করলো। আল্লাহ কয়, ও বান্দা শোনো, আমার ওই বান্দার মনের তওবাটা তো কবুল করে নিয়েছি। আল্লাহ পাক ডাক দে বলে, জমিন রে, আমার ওই বান্দার জন্য রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। ছিলাম লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন মাটির জমিন, বান্দার এই পাশের রাস্তাটা বট হয়ে যাও আর ওই পাশের রাস্তাটা চেপে যাও। বলেন তো জমিন কার কথা মানে? জোরে বলুন। এর প্রমাণ আল্লাহ সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময় দিয়েছেন। কারণকে ধরেছে, কারণকে ধরেছে। আল্লাহর জমিন কারণকে ধরার কারণে মাটির মধ্যে সম্পদ সহ পুঁতে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে শক্তি কার, ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, মহিয়ান গরিয়ান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, সভরেন্টি। আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহ যখন বললেন এই দিকের রাস্তা বট হয়ে গেছে, ওই দিকের রাস্তা চেপে গেছে, এবার মাপ দেওয়ার পরে দেখে ওই বান্দাটা আলেমের বাড়ির দিকে আধা পর্যন্ত বাড়ি আছে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। সহিহ হাদিসের বর্ণনায় নবীজি বলতেছেন সঙ্গে সঙ্গে তার মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? দুইটা হাদিসের, এই একই হাদিসের দুইটা ঘটনা। সারা জীবন ভালো করলো, লাস্টে এসে আত্মহত্যা করে জাহান্নামে গেল। সারা জীবন মার্ডার করলো, লাস্টে তওবার কারণে আল্লাহ মাফ করে দিল। এর মানে এই নয় আপনি তার মতো মার্ডার করবেন, চুরি করবেন, কারণ সে তো তওবার সুযোগ পেয়েছিল। আমি আপনি নাও পেতে হাদিস বলার উদ্দেশ্য হলো গোনার মধ্যে ডুবে থাকা নয়। হাদিস বলার উদ্দেশ্য হলো এখন তওবা করে ফিরে আসা লাগবে। ঠিক কিনা? কারণ এখান থেকে যে আমি ফিরে যাব এই গ্যারান্টি আছে কি? জোরে বলুন, আছে কি? নাই। অতএব তওবা করতে হবে, আবরার হতে হবে, তাহলে আল্লাহ নাজাত দিবেন। ফুজ্জার হলে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কারণ আজরাইল আসার পরে আমরা যদি সুন্দর কণ্ঠে বলি, এবার কার মহতন ফিরে যাও রে আজরাইল, মিনতি জানায়া কই তোমারে রে, যাবে নাকি? জোরে বলেন। যত সুন্দর করে বলেন আজরাইল ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই জন্য আবরার হতে হবে। মন্দ ছেড়ে দাও, ভালো কাজের মধ্যে আত্মনিয়োগ করো। ও এলাকার মুসলমান, যদি আপনি এই দুনিয়ায় ফুজ্জার হয়ে যান আযাব কেউ ঠেকাতে পারবে না। আর যদি আবরার হয়ে যেতে পারেন ওই নিয়ামত আল্লাহ দিয়ে খুশি করে দিবেন। এই জন্য আমি যা করি তা করি আমল নামার মধ্যে লেখা হয় কি হয় না? জোরে বলুন। ফাঁকি দেওয়ার কি কোনো সুযোগ আছে? আছে? কোন সুযোগ নাই। আল্লাহ দুইজন রাইটার ইতিমধ্যেই আপনার কাঁধে নাজিল করেছেন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত রাইটার লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, ওরা তাই লেখে আপনি যা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যা করি সেটাই উঠে যায়। এখানে যদি আসার সময় দুইজনকে সালাম দিয়েছেন, সওয়াব হয়েছে। আল্লাহু আকবার। এখানে আসার আগে চাষটলে চা খাইতে একটু গীবত করেছেন, গোনা উঠছে না? আসতে বলে অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। অতএব আবরার হতে হবে। চুরি, বাটপারি, ছিনতাই, খুন খারাপি, মিথ্যা ছেড়ে দিতে হবে। সত্যের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা ভাইরা? ঠিক কিনা ভাইরা? কারণ একদিন আমার নাম মসজিদে এলান হবে কি হবে না? বলুন, হবে কি হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গে সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতে আমলে মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? নামের সমর জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। ঠিক কিনা বলুন? আজরাইল আটক করলে আর কি নাটক কুলাবে? জোরে বলুন। নামের সমর জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা ভাই? জোরে বলুন ঠিক কিনা? ওই এলান হওয়ার পূর্বেই আব্রর হও নাই, ফুজ্জার হবে তোমার স্বাধীনতা। রব্বে কারিম গরুকে বিবেক দেন নাই, এই জন্য সে আশরাফুল মাখলুকাত না। রব্বে কারিম বনের হাতিকে বিবেক দেন নাই, এই জন্য তারা আশরাফুল মাখলুকাত বানানো হয় নাই। রব্বে কারিম সমুদ্রের নীলতিমিকে বিবেক দেন নাই, এই জন্য তাকে আশরাফুল মাখলুকাত বানানো হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি, তার বিবেক নামক আদালত দিয়েছি। এই বিবেকের উপরে প্রশ্ন করা হবে। এই জন্য আপনি যদি এখন গরু ছেড়ে দেন, ও নিজেরটাও খায়, কথা বলে না। যদি ছুটি পায় পরেরটাও, ও কি বোঝে যে এইটা মালিকের আর এইটা অন্যের? বোঝে না। এই জন্য নিজেরটাও খায়, পরেরটাও খায়, এই জন্য ও গরু। আর আজকে আমরা ইমানদার মুসলমান হয়ে নিজের বাগেরটাও খাই, ইতিমেরটাও খাই। ও গরুর চেয়েও খারাপ, কথা কয় না? আরো জোরে। নিজের বাগটাও খাই, আইল ঠেলে দেড় হাত দূরে দিয়া ওখানেই রি লাগাইয়া, তাহলে ও গরুর চেয়েও খারাপ, কথা বলে না? কথা কি আমার? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রব্বে কারীম বলছেন, মানুষের মধ্যে এমন কিছু আছে চার পায়া জানোয়ার, তার চেয়েও খারাপ। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? অতএব আমরা জানোয়ার হতে চাই না। বিবেকের আদালত দিয়ে বিশ্লেষণ করে আমরা আমলওয়ালা হতে চাই, ইনশাআল্লাহ। এবার অনেকে বলবেন, হুজুর আমি বুঝি না তো কোনটা ভালো কোনটা খারাপ, আল্লাহ এই জন্য শাস্তি বেশি দিবে। বুঝলি না কেন বল? বিয়ে বাড়ি গেলে তো পদ্মা মাছ ভালোই চেনো। খুঁটিয়া খুঁটিয়া ট্যাংরা মাছ হরাইয়া নিচ থেকে পদ্মার ইটা তুলে ভালো করে সাটা বের ভালো। যখন তুমি দাওয়াত খেতে যাও তখন গোস্ত না দেখে হাড্ডি দেন, কথা কয় না? গরু কি কোনোদিন আপনি কইছে ভাই গেমা না দিয়ে খের দেন, খের না দিয়া খোল দেন? বলছে? কথা বলে না। বলছে ওকে যা দেন ও তাই খায়, তার মানে ওর বিবেক নাই, কি নাই? এই জন্য যা দেন তাই খাবে, ঠিক কিনা? কথা শোনা যায়? এ আপনাদের শোনা গেলেই হবে, ওটা চালু হোক, আমার সময় নাই, কি নাই? অতএব যেহেতু বিবেক নামক আল্লাহ আদালত দিয়েছেন, ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা,
তাহলে গরুকে যা দেন তাই খায়, ও কোনোদিন আপনাকে বলে না খ্যার দেন, খোল দেন, ঘাস দেন, কচুরি দেন, তার মানে তাই খাইলো, কিন্তু আপনি খান না, এটা বোঝেন যে না ভালোটা সাটান লাগবে। তো এই বিবেক দিয়ে যদি ভালোটা খাইতে পারেন, কেন কোরআন এবং হাদিস চোখে দেখলেন না? এর বিচারও আল্লাহ ওই কবরের মধ্যে নিবে কি নেবে না? জোরে বলুন, নেবে কি নেবে না? অতএব বিবেক নামক আদালতের মধ্যে বিশ্লেষণ করে কাজ করতে হবে, এটা ভালো না খারাপ। আমরা জানি যে ইতিমের মাল খাওয়া খারাপ, এরপরেও খাই, কথা কয় না? আমরা জানি রাস্তার খোয়া খাওয়া খারাপ, তারপরেও খাই, কথা কয় না রে? বাংলাদেশে এমনও মানুষ আছে, আমরা তো হুজুর, এ যে আজকে হয়তো খাওয়াবে, হুজুর নেন খান, না নেব না, কয় আরো নেন। মানে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, তারপরে 4-5 রকমের মাছ, এ খাইয়াই আমরা হুজুররা হজম করে পারি না। বাংলাদেশের ইতিহাসে এমনও মানুষ গেছে খোয়া খাইলেও হজম হয়, কথা কথা আছে না? রড খায় হজম করে, আছে না নাই? আমান তামান পিলার খায়া শেষ, কথা কন না কা? এই যে আপনি পিলারটা খেলেন, আপনি গরুর চেয়েও খারাপ, কারণ আপনি বাউন্ডারির মধ্যে থাকতে পারেন নাই। তিলকা হুদুদুল্লাহ, রব্বে কারিম বলছেন এটা আল্লাহর সীমানা, যে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে সে আবরার হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহ এবং রসুলের সীমানার মধ্যে থাকতে চাই। প্রিয় ভাইয়েরা, আজান হবে মনে হয় একটাই, না? চলে স্লিপ পার করে আজানের পরেই নামাজ দাঁড়াবে, একটাই জামাত হবে। যাদের অজু নাই অজু করে আসবেন, আমি স্লিপগুলো পড়বো, এরপরে 55-55তে আজান হবে, একটাই জামাত, না একটাই জামাত দাঁড়িয়ে যাবে। সূরা ইনফিতার 13 এবং 14, ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ ভাগ করলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, দুই দল, একটা নাঈম নিয়ামত প্রাপ্ত, একটা জাহিম আযাব প্রাপ্ত। এখন কোন দলে থাকবেন? কবরে প্রশ্ন কয়টা? জোরে, আরো জোরে। কিন্তু কি চমৎকার দেখেন, এই 3টা প্রশ্নের সাথেই আলামিন জড়িত। এই 3টা প্রশ্নের সাথে কি জড়িত? প্রথম প্রশ্ন কি? এই রবের সাথে আলামিন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন একজন রব নিয়ে কবরে প্রশ্ন করা হবে, যিনি হলো রব্বুল আলামিন, তামাম আলামিনের রব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, ওমা দিনুকা, আর দিনকে পূর্ণতা দিয়েছে একটা কিতাব। আওয়াজ তুলে বলুন কিতাবটার নাম কি? এর সাথেও আলামিন জড়িত আছে না নাই? যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন এটা বিশ্বের জিকির, আল্লাহু আকবার। অতএব যারা কোরআন বাইপাস করে জিকির করবেন, জিকির হবে না। নবী বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বিশ্বের জিকির। 3 নাম্বার কবরে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিউকা আও ওয়ামান হাজার রাজুল, এই লোকটাকে তুমি চেনো নাকি? দেখো তো এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? যেই নবীকে আমাদের চেনার কথা বলা হবে, তার সঙ্গে আলামিন জড়িত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী হ্যাঁ আমি তো বলেছি ভালোবাসার কথা, আপনি মাথাটা উঠান না কেন? জিবরাইল বলছেন, নবী উঠান উঠান। নবীজি মাথা উঠাচ্ছেন না, মনে আছে কান্না করতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল রে, আল্লাহ তো ভালোবাসার কথা বললেন, কিন্তু আমার আল্লাহ ভালোবাসলে তো ভালোবাসার মানুষকে কিছু দেওয়া লাগে। সুবহানাল্লাহ বললেন না? কোন নবী আল্লাহর কাছ থেকে চাইতেছে আপনার জন্য, আর সুবহানাল্লাহর সাইজ কি? और से 2 কেজি আটা দিলে তো জোরে মারহাবা কোন আপনারা, জোরে কোন?
নবীজি বলছেন জিবরাইল, পৃথিবীর জমিনে একজন মানুষ আর একজনকে ভালোবাসলে কিছু উপহার দেয়, উপঢৌকন দেয়। ও জিবরাইল, আমার আল্লাহ ভালোবাসার কথা তো বললো, কিন্তু আমার উম্মতকে কি উপহার দেবে এটা তো বলে নাই। আল্লাহ আয়াতের শেষ অংশ নাজিল করে দিলেন। ওগো নবী, আপনি শোনেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতদের পুরস্কারের কথাও বলে দিলাম। তারা যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। ভালোবাসার পরে পুরস্কার দিব হলো এমন একটা পুরস্কার, যেই পুরস্কারের জন্য সারা জীবন দোয়া করে। সেটা হলো তার জীবনের গুনার জন্য বড় কান্না করে। ওগো নবীজি, আপনার অনুসরণ করে যারা আমার মহাব্বতের মানুষ হয়ে যাবে, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহই তার ভালোবাসা হয়ে যাব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সেই নবীর অনুসরণ করেছেন সাহাবা আজমাইন। তাদের পথে চলার জন্য প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহর কাছে চাই, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাদের পথে চালান যারা আপনার প্রিয় ভাজন, তারা হলো নবীর সাহাবী। এইবার জাতির লোকেরা একটা ঘোষণা দেন তো, কোন সাহাবীর বিয়ায় যৌতুক ছিল? জোরে, যেগুলো আসতে বলছে মনে হয় ভিতরে যৌতুক আছে, হাত দেখায় বলতে হবে। হ্যাঁ, উনি নেবেছেন, চলে আসবেন, আসা পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি বসে যান, উনি আসলেই কিন্তু আমি বিদায় হয়ে যাব। আমি বেদব নই, আমি আদবওয়ালা বাবার সন্তান, যদিও যোগ্য সন্তান নয়। আমার আব্বা বসে আছে এখানে, আপনারা চেনেন মাওলানা মোয়াজ্জেম হোসেন, উনিও বসে আছেন, সোজা মাদ্রাসার যিনি শিক্ষক। আমি আমার যোগ্য বাপের অযোগ্য বেটা হলেও যোগ্য হওয়ার চেষ্টা করতেছি। ওনার কয়েকটা ওসিয়ত, তার ভিতরে একটা হলো আলেমকে বসানো যাবে না। অতএব আমি বেদব হতে চাই না, আমি আদবওয়ালা হতে চাই। আব্বা বসে আছে আজকে ডাইরেক্ট, যদি দেখে আলেমকে 1 মিনিট বসা রাখছি, মনে মনে কবি গেদা যা ওসিয়ত করছি তুমি ওইভাবে গড়ে উঠতে পারো নাই। ঠিক কিনা বলুন?